আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট্ট একটি ভিডিওতে সুন্দর একটি কাজ দেখানোর জন্য আপনাদের সামনে আসলাম। আমার হাতে একটি বার ফোন আছে, স্যামসাং অরিজিনাল ব্র্যান্ড গুরু মিউজিক, যেটা মডেল হচ্ছে B310। এটার যে প্রবলেম, এটা হচ্ছে আমাদের এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছি সবগুলো বাটনই কাজ করে, শুধুমাত্র উপরের মেনু বাটন এবং ক্লিয়ার বাটন, এই দুটো বাটন কাজ করে না। তো আমরা মেনু বাটনে ক্লিক করতেছি, দেখুন প্রেস করতেছি, কোনো কাজ করছে না। এবং এখানে যে কন্ট্যাক্ট লেখা আছে উপরে ডান পাশে, কাজ করছে না। বাকি দেখুন আমাদের বাকি সবগুলো বাটন কাজ করছে, সবগুলো বাটন কাজ করতেছে। অর্থাৎ আমি সবগুলো চেক করেছি, সবগুলো বাটন ঠিক আছে। কী থেকে প্রবলেম আমি দেখাচ্ছি, এরপরে সমাধানটা দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ। এখানে আমি উপরে যে টিপসটা আছে, টিপসটা উঠে ফেললাম। উঠানোর পরে দেখুন এখানে যে দুটা বাটন কাজ করছে না উপরের, দেখুন এখানে দুটা বাটন অলরেডি রাং ইউজ করা, অর্থাৎ এখানে অন্য কোনো টেকনিশিয়ান কাজ করেছে বা চেষ্টা করেছে, হয়নি। তবে এখানে রাং লাগানো আছে। আমরা যে প্রবলেমটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে ওয়াটার ড্যামেজ হয়েছিল, যার কারণে এই জায়গায় যে পানিটা প্রবেশ করেছিল সেই পানিটা এই জায়গাটাকে এমনভাবে ফাঙ্গাস করেছে বা এমনভাবে ইফেক্ট করেছে, যার কারণে এখান থেকে লাইনটা মিসিং হয়েছে। আমরা আরেকটু ক্লিয়ার করে দেখি, দেখুন এই জায়গায় আমার লাইনটা মিসিং হয়েছে। তো এখানে সমাধানটা একটু ক্রিটিক্যাল, অর্থাৎ লাইনটা সরাসরি সিপিইউ থেকে আসছে, মাঝখানে কোনো কম্পোনেন্ট নেই। আমি স্কিমেটিক ডায়াগ্রামে দেখেছি, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এ হচ্ছে স্যামসাং গুরু মিউজিক, তো B310। এটার এই বাটনটা এবং এই উপরের বাটন এটা কাজ করে না। তো এটার যে লাইনটা, এই লাইনটা সরাসরি আসছে, এই যে লাইনটা কালারটা আমরা দেখতে পাচ্ছি একদম, এই লাইনটা সরাসরি আসছে এখান থেকে। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে লাইনটা, এই লাইনটা, তো এইটা সরাসরি সিপিইউ থেকে আসছে, মাঝখানে কোনো ধরনের কম্পোনেন্ট ইউজ করে নাই। লাইনটা যদি আমাদেরকে জাম্পার করতে হয়, সিপিইউটা উঠিতে হবে, ওইখান থেকে আমাদেরকে লাইনটা টেনে তারপর এখানে দিতে হবে। এর কারণ হলো আমাদের ওয়াটার ড্যামেজ হওয়ার কারণে লাইনটা মিসিং হয়ে গিয়েছে। এমন না যে সিপিইউ থেকে লাইনটা মিসিং, সিপিইউ থেকে লাইন ঠিক আছে, বাট ওই গোড়া থেকে মিসিং হয়েছে। এখন সিপিইউ থেকে সরাসরি আমাকে ওইখানে জাম্পার করে দিতে হবে। দেখুন আমি আপনাদেরকে ক্যামেরাতে নিয়ে আসছি, আমার যে মাইক্রোস্কোপের ক্যামেরা, সেই ক্যামেরাতে এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে এখানে লাইনটা যে আছে, এখানে ফাঙ্গাস হওয়ার কারণে, ওয়াটার ড্যামেজ হওয়ার কারণে লাইনটা এই জায়গা থেকে মিসিং হয়ে গেছে। এখন এখানে লাইনটা অপর প্রান্তে যে বিন্দু আছে, সাধারণত আমরা কিছু কিছু ক্ষেত্রে পেয়ে থাকি, এই বিন্দুটাও নেই। মূলত মাঝখানে লেয়ারের মাধ্যমে লাইনটা এখানে চলে আসছে। এখন যেহেতু সিপিইউটা উঠিয়ে কাজ করাটা একটু ক্রিটিক্যাল, সময়ের ব্যাপার, পরিশ্রমের ব্যাপার, যদিও আমরা করতে পারি, বাট একটু সহজে কীভাবে করা যায় রিস্ক ছাড়া। সিপিইউ উঠালে রিস্ক আছে, বাট আপনি রিস্ক ছাড়া কীভাবে করতে পারেন সেটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এখানে লাইনটা অবশ্যই নিচ থেকে উপরে আসছে, আর যে জায়গাটা ক্ষয় হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটার পাশ দিয়ে লাইনটা আসছে। তো আমি যদি এটাকে এভাবে এখান থেকে একটু ট্রাই করি যে এখান থেকে লাইনটা বের করা যায়, তো এখানে এটার পাশেই দেখুন আমি একটু এখানে এভাবে আমি ক্লিয়ার করব। এখান থেকে ভিতর থেকে লাইনটা বের করার চেষ্টা করব। অলরেডি আমি একটা লাইন বের করেছি, এখন এই লাইনটা কিনা আমাকে একটু কনফার্ম হতে হবে। তো এখান থেকে আমি দেখব যে এখান থেকে এখানে বিপ করে কিনা। যদি এখান থেকে এখানে বিপ করে তাহলে আমাদের এখান থেকে লাইনটা ঠিক আছে সেক্ষেত্রে, অথবা আমাদের নিচের যে লেয়ার আছে সেই লেয়ার থেকে মিসিং, সেক্ষেত্রে আমাকে সিপিইউ থেকে লাইনটা জাম্পার করতে হবে। আর যদি এখান থেকে আমাদের হয়ে যায় তাহলে আর আমার সিপিইউটা ধরতে হবে না। এখন আমি কন্টিনিউতে রেখে দেখব যে আমাদের এখানে বিপ করে কিনা। লাইনটা বিপ করছে না, দেখুন এটা বিপ করছে না। এখন আমি যেটা করব, সেটটাকে চালু দিয়ে আমি এখানে ধরে ট্রাই করব টুইজার দিয়ে এখান থেকে এখানে কাজ করে কিনা। যদি করে তাহলে আলহামদুলিল্লাহ এখান থেকে এখানে একটা লাইন জাম্পার করে দিলে আমার কাজটা হয়ে যাবে। এই কাজটি আমি দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা দেখুন আমি সেটটি চালু দিয়েছি, আমার অন্যান্য বাটন ঠিক আছে। এখন আমি দেখবো এখানে আমার ক্লিয়ার বাটনটা কাজ করে কিনা, অর্থাৎ যেখানে আমি জাম্পারটা করার জন্য লাইনটা বের করেছি এখান থেকে এখানে শর্ট করলে কাজটা করে কিনা। কাজ করছে না, তাহলে আমাকে তার পাশের লাইনটা জাম্পার করে দিতে হবে, তার সাথে বিপ করে। তার মানে মেনু পর্যন্ত লাইনটা এখান থেকে সাপ্লাই হয়েছে, আর এটা এটার সাথে সম্পৃক্ত ছিল, এখান থেকে লাইনটা মিসিং হয়ে গিয়েছে। কিন্তু সিপিইউ থেকে যে লাইনটা আসছে সেটা কোথায় থেকে আসছে এবং এটার সাথে সম্পৃক্ত হয়েছে সেটা আমরা এই পাশটা বের করে দেখেছিলাম, বাট এটা আরেকটি বাটনের লাইন। বাট আমরা যখন এই পাশে লাইনটা জাম্পার বের করলাম, লেয়ারটা বের করলাম, তারপর আমরা দেখলাম এখানের সাথে এটা লাইন মিসিং, বাট এখানে ধরে যখন আমরা এটার সাথে টুইজার দিয়ে এভাবে ইউজ করি তখন আমাদের ব্যাক কাজ করছে। তার মানে সিপিইউ থেকে লাইনটা আসছে এখানে, তার মানে সিপিইউ থেকে লাইন মিসিং নেই, আমাদের লাইনটা এই পাশে আর এই পাশে মিসিং হয়েছে। এখন আমরা এই লেয়ারটাকে, অর্থাৎ এই বেসমেন্টের ভিতর থেকে যে লাইনটা বের করলাম সেটা এখান থেকে আমরা একটা লাইন জাম্পার করি এটার সাথে, এবং এটার সাথে যদি আমরা জাম্পার করে দিই তাহলে আমাদের মেনু এবং ব্যাক দুটোটাই কাজ করবে। তো চলুন আমি জাম্পারটা করে দেখাচ্ছি আপনাদেরকে।
আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাছে সাকসেসফুল করেছি। দেখুন আমরা ব্যাকে যাচ্ছি, তো আমরা মেনু বাটনে ঢুকবো। দেখুন আমরা মেনু বাটনে ঢুকে গিয়েছি, আমি আবার ব্যাকে চলে যাই, ব্যাকে চলে গেলাম, আমি আবার মেনু বাটনে ঢুকি, আবার ব্যাকে যাই। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটি কমপ্লিট হয়েছে। আমি এবার টিপসটি লাগিয়ে দেখব। তো বন্ধুরা দেখুন আমি টিপসটি লাগিয়েছি। এখন দেখুন আমি প্রেস করি 1 2 3, আদার্স বাটনগুলো ঠিক আছে। আমি এবার ব্যাক ক্লিয়ারে যাই, এখন একটা করে ক্লিয়ার হচ্ছে। মেনু বাটনে ক্লিক করি, মেনু কাজ করছে, লেফট রাইট ডাউন আপার অ্যান্ড হোম বাটন কাজ করতেছে। ব্যাকে গেলাম এবং আমি কল বাটন চাপ দিই। ওকে, আলহামদুলিল্লাহ একটি ক্রিটিক্যাল কাজ, কিন্তু খুবই সুন্দরভাবে সিপিইউ না উঠিয়ে, সিপিইউ থেকে লাইন জাম্পার না করে কিভাবে আপনি এভাবে কাজটি করতে পারেন সেরকম একটি কাজ দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই আপনাদের কাজটি ভালো লাগবে এবং আপনাদের উপকার আসবে। যারা এই ধরনের প্রবলেম ফেস করবেন, বিশেষ করে এই স্যামসাং গুরু মিউজিক থেকে শুরু করে বা ফোনের বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয়, তো সেক্ষেত্রে যদি এই ধরনের প্রবলেম ফেস করেন তাহলে আপনারা এইভাবেও লাইনগুলো বের করে কাজগুলো সম্পাদন করতে পারেন বা সাকসেসফুল করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সিপিইউ উঠিয়ে যে রিস্ক লাগবে, ডেড রিস্ক, সেটা লাগবে না। তো ধন্যবাদ সবাইকে। যদি কাজটি ভালো লেগে থাকে সুন্দর একটি মন্তব্য করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অন্যদের উপকার করার জন্য। আর পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।